हेलो সবাইকে নমস্কার গুড মর্নিং। আর আমি যাচ্ছি এখন রায়পুর। আর এই দেখো এসেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো নমস্কার সবাইকে। আমরা এখন রায়পুর যাচ্ছি বিপ্লবদার মামা বাড়ি। তো বিপ্লবদার মামা বাড়িতে কিরকম কি আইটেম করছে একটু দেখবো। মহামায়ার মন্দিরে যাব। আর আমরা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়েছি। খুব প্রচন্ড গরম গরম প্রচুর আছে এদিকে। বলতে গেলে আমি যখন সাইকেলে ছিলাম উড়িষ্যা ওই পাশে সেরকম গরম থাকেনি, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় প্রচুর গরম আছে দিনে, নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো বিপ্লবদার খুব ইচ্ছা যে আমাকে নিয়ে যাবে ওর মামার বাড়ি। তো সেই জন্যই বিপ্লবদার ইচ্ছাটা পূরণ করার জন্য আসছি আমি। তো ভিডিওটার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আর অবশ্যই একটু সাপোর্ট করে দেবে এই চ্যানেলটাকে, ঠিক আছে? দাদার পেজটার নাম হচ্ছে, ফেসবুক পেজটার নাম হচ্ছে বিপ্লব সিং, সবাই জানো আশা করি। আর তো তোমারটা বলে দাও। জঙ্গলমহল ব্লগ। জঙ্গলমহল ব্লগ অবশ্যই সবাই প্লিজ সাপোর্ট করে দিবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। তো আজকে বিপ্লবদার সাথে আমরা রায়পুর যাচ্ছিলাম। তো যাওয়ার পরে দেখলাম বিপ্লবদার প্রচুর ফ্যান ফলোয়ার এখানে আছে। তো এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, আর্মি ট্রেনিং দেওয়া হয় এখানে। তো এটার নাম কি আছে একটু দাদার কাছ থেকে জানবো। যে মামা ভাগনা ডিফেন্স একাডেমি। তো এটার নাম হচ্ছে মামা ভাগনা ডিফেন্স একাডেমি। তো যদি কেউ ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্টুডেন্ট আছে শিক্ষা দিচ্ছে এখানে। তো এটা আমার আগে জানা ছিল না, এই প্রথম জানলাম বিপ্লবদার সাথে এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। এই মুহূর্তে আমি রায়পুর মা মহামায়ার মন্দিরে আছি, আর আমার সাথে আছে এই যে বিপ্লবদা। তো আমরা মন্দির পরিদর্শনে এসেছি, এখানে নবকুঞ্জ চলছে। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দিরে যাওয়ার রাস্তা। খুব সুন্দর নতুন রূপে সেজে উঠেছে রায়পুর মা মহামায়া মন্দির। দেখতে পাচ্ছেন সব কিছু সাজানো গোছানো। আর মন্দির থেকে নিচের ভিউটা দেখুন। আর এই সাইডে কীর্তন চলছে। এই মন্দিরটি দেখে বাহুবলী সিনেমার কথা মনে পড়ে যায় রামায়ণের কথা, যেখানে এরকম মন্দির দেখতে পাওয়া যায়। আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এই মন্দির। চলুন দেখি মন্দিরের ভিতরটা দেখতে কীরকম। মন্দিরের উপরের দিকটা দেখুন, এমনভাবে সাজানো হয়েছে যেন সোনা দিয়ে মোড়া রয়েছে। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন হাতি, আর এখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, আর ওই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর। এগুলো প্রদর্শনের জন্য করা হয়েছে। তো খুব নতুনভাবে সেজে উঠেছে আমাদের রায়পুরের মা মহামায়া মন্দির। সবাই আসবেন এই মন্দিরে পুজো দিতে, একবার ঘুরে যাবেন। এখানে নবকুঞ্জ চলছে, আর ওই যে বিপ্লবদা ওদিকে ভিডিও করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হরিণ এগুলো করেছে, খুব ভালো লাগছে। মন্দিরটাকে চারদিক থেকে সাজিয়ে তুলেছে। এই যে ডাইনোসরের চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে, এর মাধ্যমে মেসেজ দেওয়া হচ্ছে যে হাজার হাজার বছর আগে পৃথিবীতে ডাইনোসর নামক একটা বিলুপ্ত প্রাণী ছিল, যেটা এখন বিলুপ্ত। তো সেই চিত্রটা তুলে ধরা হয়েছে। তো অশেষ ধন্যবাদ জানাই শিল্পীকে এইভাবে ডাইনোসরের চিত্রটা সম্পূর্ণ রিয়েলভাবে ফুটিয়ে তোলার জন্য। তো আমাদের পাশে কাকা আছে। তো কাকা কোথাকার বলে, কাকার সাথে একটু গল্প করি। কাকা কোন জায়গা? ঘুরে বেড়া। তো এখানে কি ওই মন্দির দেখতে এসেছো নাকি? পুজো দিতে। তো এখান থেকে বাড়ি কত দূরে? এখান থেকে 6 কিলোমিটার। 6 কিলোমিটার। কিসে এসছো? টোটোতে করে। তো মন্দিরটা কিরকম লাগছে এখন নতুন রূপে সেজে উঠেছে? তো খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো আমিও আগে দেখেছিলাম সেই পুরোনো মায়ের মন্দির। মন্দিরটা হচ্ছে এখানটা সৌন্দর্যটা বাড়িয়েছে, মানে আশেপাশের পরিবেশটাও খুব ভালো লাগছে। তো এই হলো ব্যাপার। তো কাকার নাম কি? জিতেন বিদ। তো দেখতেই পাচ্ছেন
মন্দিরের পরিবেশ চারদিকটা সবুজে পরিপূর্ণ গাছপালায়। তো এখানে এলে খুব মনে একটা শান্তি মিলবে। আর রায়পুর মহামায়া মন্দিরের পাশে রয়েছে এই বিশাল আকার পুকুর, আর এই পুকুর থেকেই পুরোহিত থেকে আরম্ভ করে ভক্তরা স্নান সেরে মন্দিরে পুজো দান করে। হোটেলের ম্যানেজার তো খুব ভালো ব্যবহার করলো আমাদের সাথে, মানে দাদার মতো ব্যবহার করলো। আমাদের আজকে দুপুরে খাওয়ার বন্দোবস্ত করলো। তো বিপ্লব দাকে প্রায় ফোন করতো যে এখানে আসতে, সেই জন্য বিপ্লব দা আমাকে এখানে নিয়ে এলো, বলছে ওখানে একটু যাবো একটু ওই মুকুটমণিপুরে এই আশা পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানের ম্যানেজার থেকে আরাম করে সমস্ত কর্মচারীরাই খুবই ভালো আর প্রচুর ভিডিও দেখে আমার, মানে যে সাইকেলে আমি যেতাম খুবই ভিডিও দেখে। ওই পাশে একটা দাদা আছে, আচ্ছা আচ্ছা, কি নাম বলো তোমার, কি নাম? এখানে বসে আসবেন, এনাদের ব্যবহার খুবই ভালো। কি নাম তোমার দাদা? মানিক সিং সর্দার। হ্যাঁ মানিক সিং সর্দার। মানিক সিং সর্দার আমার খুবই ভিডিও দেখে, মানে এই স্টাফগুলো খুবই ভিডিও দেখে আমার খুবই ভালো। এখানে কত বছর এখানে হলো কাজ করো? তোমার আমাদের প্রথম থেকে কত বছর? 3 বছর। 3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে দেখো এত বছর ধরে এখানে কাজ করছে, মানে খুবই ভালো। আর এই যে মানে একটা আমি জিনিস জানতে চাই, এই যে হায়দ্রাবাদে 400 একর জমিতে যে গাছ কাটা মানে চলছে, তেলেঙ্গানা সরকারের যে আইটি কোম্পানি তৈরি করবে যাবতীয় প্ল্যাটফর্ম, এটা কি ভালো বলো তো? পশু পাখি ঠিক না? আর অবশ্যই জানাবে আমার বাঁকুড়া জেলা থেকে কেমন, মানে জঙ্গলমহলের মানুষ মানে হচ্ছে জঙ্গল প্রিয় মানুষ। দেখো মানে আমরা সবাই চাই যে গাছপালা বেঁচে থাক, আমরাও সুস্থভাবে বেঁচে থাকি।